ফ্রিটা কাটছি, এন্ট্রি টিকিটটা কাটছি, আর এগুলো সব কিছু 50% ডিসকাউন্ট আছে। আমার বর আগে আগে চলছে, আমাকে পাত্তাই দেয় না। যাক আমি তাজমহলের নিচে, আমার বর আমাকে যাবো উল্টো ঘরে, দেখি কি কি উল্টো আছে। চলো, এই যে এটা হচ্ছে ডুয়ার্স এয়ারপোর্ট। প্লেনে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, খাওয়া যায়? উবের হবে, এটা লুবের আছে, লোলা, এটা ওলা হবে, এটা লোলা আছে। তো আমি চললাম, তোমাকে রেখে টাটা। কোমর উল্টো, সব কিছু উল্টো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর জায়গার সন্ধান নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ডুয়ার্স ফান সিটি, যেটা লোকেটেড কিন্তু বানারহাটে। আর এখানে তোমরা কিভাবে আসবে সেটার ডিটেলস ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করেছি, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই চেক আউট করে নিও। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো ডুয়ার্স ফান সিটিতে কি কি অ্যাক্টিভিটি আছে, কি কি অ্যাক্টিভিটি তোমরা করতে পারবে। এখানে দেখো একদম টিকিট কাউন্টারের সামনে আমরা চলে গেছি। টিকিট কাউন্টারে একদম ডিটেল লিস্ট তোমাদেরকে কিন্তু আমি দেখাচ্ছি। 70 টাকা। তারপরে কি কি চড়তে পারবো? এখানে দেখুন সব লিস্ট দেওয়া আছে। এগুলো 100 টাকা নেই, এগুলো 50% ডিসকাউন্ট করা আছে, 50 টাকা করা আছে। আচ্ছা যেগুলো 100 দেখছেন সেগুলো 50। আচ্ছা আচ্ছা। ওয়াটার আর ইয়ের এন্ট্রি, ফ্লাইট এন্ট্রি 70 না, ফ্লাইট এন্ট্রি 100 রুপিস। 100। তো এই যে শুনে নিলে 50% ডিসকাউন্টে কিন্তু এখানে দেওয়া হয়। তো এখানে যেগুলো প্রাইস আছে সেগুলো সবগুলো 50% ডিসকাউন্টে কিন্তু হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ লিস্ট গুলো একদম দেওয়া আছে, কোনটা কত প্রাইস। তো কোনটা অ্যাক্টিভিটি তোমাদের ইচ্ছা তোমরা সেটাই করতে পারো। এখানে অনেক রকমের অ্যাক্টিভিটি আছে। তো বাবিন এখানে টিকিট কেটে নিল, টিকিটের প্রাইস ছিল 70 রুপিস করে ইচ। তো এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তারপরে আমরা এখন ভেতরে যাব। এবার এখানে একটা রুলস ছিল, হাতে পেঁচিয়ে টিকিটটা দেবে, ওটার মানেই আমরা কেটেছি, মানে হাতেই আমাদের প্রমাণ। যাই হোক, তো সেটাই এখানে প্রসেস চলছিল। সেটা হওয়ার পরে আমরা যখন ভেতরে যাই তখন যেন চক্ষু চড়ক গাছ হয়ে যায়, কেননা এতদিন সোজা তাজমহল মোবাইলে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু আজকে আমরা উল্টা তাজমহল সামনে থেকে দেখছি। ভাবা যায়? এই যে এই কটেজগুলো যে দেখছেন, এখানে নন এসি, এসি দুই রকমের কটেজ আছে। এবার নন এসি যেগুলো, সেগুলো হচ্ছে 1600 টাকা করে, আর ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। আর এসি যেগুলো আছে কটেজ, সেগুলো হচ্ছে 2050 করে, আর হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট মাস্ট। তো চলো আমরা এখন বেরোচ্ছি ঘোরার উদ্দেশ্যে। উল্টো ঘর দেখবো, উল্টো তাজমহল দেখবো, কত কিছু দেখবো। জায়গাটা সত্যি কথা বলতে গরমের দিনের জন্য পারফেক্ট, খুব সুন্দর হাওয়া। আমার গলাটা বসছে, ওই জন্য গলার ভয়েসটা একটু এরকম, ঠিক আছে। আর ওই যে আমার বর আগে আগে চলছে, আমাকে পাত্তাই দেয় না। যাক, আমি ওকে পাত্তা দিই না, সেটা পরের কথা। কিন্তু এখন যাচ্ছি, আগে হয়তো উল্টো তাজমহলই দেখবো। বাপরে, কি করবো, সোজা তাজমহল তো এখনো পর্যন্ত দেখালো না, উল্টো তাজমহলই দেখি। আমি তাজমহলের নিচে, আমার বর আমাকে সোজা তাজমহলে নিয়ে যায়নি এখনো, উল্টা তাজমহলের নিচে আমি। তোলো তোলো, ধরছিলা যে, উঠাচ্ছিলা যে তাজমহল, আমার বর তাজমহল তুলছে, তুমি পোজ দিচ্ছে, আমি তো ফটো তুলতেছি না। তো এই যে তাজমহলের কারুকার্য ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আসলেই সুন্দর। আর দেখো এক ভক্ত কি সুন্দর শুয়ে আছে। ও ফার্স্টে এখানে শুয়েছিল, আমরা বললাম ফটো তুলবো, ও ঠিক গিয়ে পিছনে শুয়েছে, কত বোঝে। আর এই যে দেখো তাজমহলের চারিদিকটা এরকম ভিতর থেকে, আর বাইরেটা তো দেখালামই। তুমি তো আমাকে সোজা তাজমহলে নিয়ে গেলা না, উল্টা তাজমহলে নিয়ে আসছো। তো উল্টা তাজমহল খরচা কম, খরচা কম, বাড়ির সামনে। আর বাড়ির সামনে, বাপরে কত তো দূর, 4 ঘন্টার রাস্তা, বাপরে। 4 ঘন্টার রাস্তা। ফার্স্টে টোটো, টোটোর পরে ট্রেন, ট্রেন পাল্টায় 2টা টোটো, সর্বনাশ। তাও আবার রিজার্ভ করে তারপর আসতে হয়েছে, আর বলে বাড়ির সামনে, কত দূর। সো আমরা চলে আসছি উল্টো ঘরে, দেখো পুরো ঘর উল্টো। এটার মধ্যে যে গাড়িটা আছে, প্রথমেই গাড়িটা উল্টো, সবই উল্টো, আমরা উল্টো হয়ে যাব। হ্যাঁ, ন্যানো, বাহ দারুণ। যাবো উল্টো ঘরে, দেখি কি কি উল্টো আছে, চলো।
সো দেখো ফাইনালি কিন্তু উল্টো ঘর দেখতে পাচ্ছি, উল্টো ঘর উল্টো গাড়ি। এই বাড়িতে নাকি সবকিছুই উল্টো ভাবা যায়। দারুণ ছিল জাস্ট সিন গুলো, সামনে থেকে দেখতে আরো অবাক লাগছিল। জানি না ক্যামেরাতে কতটা সুন্দরভাবে ক্যাপচার করতে পেরেছি, কিন্তু সামনের থেকে দৃশ্যগুলো অসাধারণ ছিল। তোমরাই ভাবো এই বাড়ির ডাইনিং টেবিল, বাথরুম, কোমোড, গাড়ি সবকিছুই নাকি উল্টো, বিছানা সবকিছু উল্টো। মানে দারুণ লাগছিল দেখতে। আমি বাবিনকে খেপাচ্ছিলাম যে তুমিও এখানে এসে উল্টে যাওনি তো? আমার তো অবস্থা উল্টেই গেছে, কেননা এত কিছু নিজের চোখের সামনে দেখছি, তাও আবার সবই নাকি উল্টো। মানে অন্যরকমই একটা অনুভূতি ছিল। এসিও উল্টো ছিল, মানে সবকিছুই উল্টো। আমি তাই ভাবছি যে উল্টে না আমাদের গায়ের উপরে পড়ে যায়। তাই হোক, তোমরা কিন্তু এই জায়গাটা অবশ্যই এক্সপ্লোর করতে পারো। যারা একটু ইউনিক কিছু দেখতে ভালোবাসো তারা কিন্তু এই জায়গাটাতে অবশ্যই আসতে পারো। সত্যি কথা বলছি, তাদের ভীষণ ভালো লাগবে এই জায়গাটা। মানে একদম নতুন কিছু তোমরা দেখতে পারবে, এটা আমি শিওর। তো ফাইনালি উল্টো ঘরে এসে অবস্থা উল্টে গেছে আলাদাই। ও বাথরুম, বাথরুম উল্টো। ও দেখো দেখছি কোমোড উল্টো, সব কিছু উল্টো। বেসিন উল্টো, কোমোডটা উল্টো, সব কিছু উল্টো। উল্টো চিমনি, এটা রান্নাঘর। সো উল্টো ঘর থেকে বেরিয়ে এইবার বাইরের পরিবেশটা তোমাদেরকে হালকা দেখাও। এই যে আমার পাগলামিটা আগে দেখে নাও, তারপরে এই যে দেখো খুব সুন্দর দৃশ্য। এইখানে রয়েছে পিরামিডও। সত্যি বলতে এখানকার এক একটা জিনিসের কারুকার্য এত সুন্দর, নিখুঁত ভাবে তৈরি করা। দেখো এটা হলো ওয়াশরুম, মেল ফিমেল ট্রেনের। দারুণ দারুণ। এটা যদি অরিজিনাল হইতো আমি কি সামনে দাঁড়াতে পারতাম? আমাকে তো এই যে এটা হচ্ছে ডুয়ার্স এয়ারপোর্ট। আমরা একটু পরে ঢুকবো। সো আমি চললাম তোমাকে রেখে, টাটা। 100 করে টিকিট লাগলো। अगले 2 मिनट सबको ध्यान से सुनने का है रे बाबा। सेल्फी वेल्फी फोटो वोटो लेना है। फोटो सेशन के बाद 2 मिनट हंसने का है। फिर हम खाने के लिए कुछ देंगे और आपको 1 मिनट तक खाना है। बोलो तो 1 मिनट। প্লেনে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, কাপড়ের দোকান ভাবা যায় আলাদাই। ঝালমুড়ি খান। মিষ্টি ताकि आप कोई वीडियो कर सकते हैं किसी पासपोर्ट, वॉलेट या इलेक्ट्रॉनिक उपकरण के माध्यम से रह जाए। आप सभी से निवेदन है कि डुअर्स एयरलाइंस को अपनी अगली उड़ान समय से रखने के लिए सहायता करें और विमान के पीछे अपना डिवाइस। লুবের এটা হচ্ছে উবের হবে, এটা লুবের আছে। লোলা এটা ওলা হবে, এটা লোলা আছে আলাদাই। লোলা বুকিং পয়েন্ট। সো ফাইনালি আমরা ঘুরলাম উল্টো ঘর, ডুয়ার্স ফান সিটি। ভীষণ ভালো লাগলো, স্পেশালি যে এখানকার ওনার, তার সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম। ভীষণ ভালো তার বিহেভিয়ার। সো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।